মুসলমানের ছেলেরা, খুব সংক্ষেপ করে আজ মাদ্রাসা বালিকা মাদ্রাসা অ্যানুয়াল ডে হচ্ছে, তাই আমরা মুসলমান হয়ে গান বাজনা না করে আর এদিকে নাচানাচি না করে শ্যাম্পেনের ফোয়ারা না উড়িয়ে আর আমরা দুনিয়াদারি যত হারাম কাজ আছে হারাম কার্যগুলো না করে মাথায় টুপি দিয়ে উজু করে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আর জান্নাতের বাগানে চলা হয়ে গেছে। আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো, আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, আল্লাহর কাছে আমরা আরজু তামান্না চাইবো। আল্লাহ পাকের দরবারে দোয়ার মাধ্যমে এই ওয়াজের মজলিসকে আমরা শেষ করব। তার আগে অল্প দু এক কথা আলোচনা, যেহেতু এটা শিক্ষার ব্যাপার তাই শিক্ষা সম্পর্কে দু একটা আমি আপনাদের সম্মুখে দু একটা কথাই বলে দিয়ে যাই। যাদের করে আল্লাহ পাক ইলম দান করেছে তারাই আল্লাহকে ভয় আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়েছে, হাদিসের মধ্যে অনেক ভাগ আছে, কেউ বলেছে হাসান হাদিস, কেউ বলেছে নাউজুবিল্লাহ মাওজু হাদিস বলেছে। মাওজুকে হাদিস বলা যায় না, বানাবাট কি করে হাদিস হতে পারে? হাদিসে ইখতিলাফ আছে, কুরআনের আয়াতে কোনো ইখতিলাফ নাই, কুরআন শরীফের আয়াতে কোনো ইখতিলাফ নাই। সেই কুরআন শরীফে আমার আল্লাহ পরিষ্কার সারাহাত জানিয়ে দিয়েছে আল্লাহকে কারা ভয় করে, আল্লাহকে তারাই ভয় করে যারা আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে, যাদের মধ্যে ইলম আছে আল্লাহ তাদের করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছে আল্লাহকে ভয় করে। ভয়ে দুটো রাস্তা, দুটো রকমের ভয় আছে, একটা হচ্ছে খাউফ ইলাহি আর একটা হচ্ছে খাশিয়াত ইলাহি। খাউফ ইলাহি কেমন ভয়? খাউফ ইলাহি হচ্ছে এমন ভয় যারা গুনাহ করে ফেলে আল্লাহর ভয়ে মাপ চায়, গুনাহ করে ফেলে আল্লাহর ভয়ে মাপ চায়, দাড়ি ছেঁচে ফেলে ভয় লেগে যায় আল্লাহর কাছে মাপ চায়, রোজা কামাই করে ফেলে ভয় লেগে যায় আল্লাহ পাকের কাছে মাপ চায়। তার মানে গুনাহ করে যারা মাপ চায় এটাকে খাউফে ইলাহি বলা হয়। আর খাশিয়াত ইলাহি যারা গুনাহ করে না তাও আল্লাহর জন্য কেঁদে জারে জার হয়ে যায়, এই আল্লাহর জন্য কেঁদে জারে জার হয়ে যাওয়াকে খাশিয়াতে ইলাহি বলা হয়। আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে? দাঁড়িয়ে কিন্তু ভয় আছে, নামাজ পড়ে নামাজ কাজে কিন্তু ভয়। আর যদি এই ভয়টাই চলে যায় তো গোমরাহ হয়ে যাবে, সে তো ধ্বংস হয়ে যাবে। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজা আল্লাহর ভয় আর আল্লাহর আশার মাঝখানে ঈমান বাঁধা, একটা চলে গেলে ঈমান চলে যাবে। ওটা ঢুকছে ভয় আছে বলেই তো পীরের কাছে যে মাথা নত করছেন। আপনার পীরের কাছে মাথা নত করেন? ভয় আছে বলেই তো গাছের কাছে মাথা নত করছেন। ভয় আছে বলেই তো পীরের কাছ থেকে ছেলে চাই, পীর আমাকে ছেলে। ভয় আছে বলেই তো পীরের নামে জন্তু জানোয়ার জবাই করছে। যদি ভয় চলে যায়, ভয় যদি চলে যায় আপনার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে, আপনি ধ্বংস। ভয় আছে বলেই তো খুন করা থেকে বেঁচে আছেন, জিনা করা থেকে বেঁচে আছেন, জুলুম করা থেকে বেঁচে আছেন। ভয় যদি চলে যায় আল্লাহ তো খাউফ ইলাহি এমন একটা কাজ আল্লাহ নারাজ হয়। বলছি আপনার মনের মধ্যে একটা ভয় ধরছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সত্য না মিথ্যে? আজব আজব কথা শুনছেন, জাহান্নামের কথা শুনছেন, গজবের কথা শুনছেন, ভয় ধরছে, আল্লাহ মাফ করে দেন। তার মানে যে গুনাহ করে আবার ভয়ও খায়, এর নাম খাউফ। এর নাম কি বলেন? খাউফ আল্লাহ। আর খাশিয়াত যে গুনার ধারে কাছে যায় না, গুনাহ করা তো দূরের কথা, গুনার খেয়ালই দিলের মধ্যে পয়দা হয় না, তাও আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর জন্য
সব সময় কি জারি করে, এরা হচ্ছে খাশিয়াত ইলাহি। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আর এই খাশিয়াত ইলাহি কাদের মধ্যে থাকে? যারা আলেম। কি হয় বলে? আলেম। আলেম কাকে বলে? ইলম ওয়ালা কে আলেম। ইলম ওয়ালা কি বলে? আলেম। মুসলমানের ছেলেরা, এ রে রুমতুদিরা, ইলম কয় প্রকার? ইলম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ফিল কালব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে জবানের জ্ঞান আর একটা হচ্ছে দিলের জ্ঞান। হুজুর পাক বলেছেন কলবের ইলম হচ্ছে নাফা ইলম, কলবের ইলম হচ্ছে নাফা ইলম, কলবের ইলম হচ্ছে আর ফল দেনে वाला ইলম। একটা ইলম দিলের ইলম আর একটা ইলম জবানের ইলম। যার মধ্যে জবানের ইলম আর দিলের ইলম একত্রিত থাকে সে আলেম হয়ে যায়। আর এই দুটো ইলম যার মধ্যে থাকে আমার আল্লাহ পাক তাকে আলেম বানিয়ে দেয়। আর যারা আলেম হয়ে যায় তাদের মধ্যে আমার আল্লাহ খৌফে ইলাহি থেকে উঁচু পর্যায়ে নিয়ে গিয়ে খাশিয়াতে ইলাহি দান করে দেয়। মারহাবা। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। আমার আল্লাহ পাক ইলম শিক্ষা করাটাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? এই যে ইলম আল্লাহ পাক কোরআনে বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। জানোয়ার থেকে ইলম বান্দাকে মানুষ তৈরি করে। কি করে? শুধু মুলিসার হাফেজ সাহেবের লাগি ইলম ফরজ নয়, প্রতিটা নরনারী মুমিন মুসলমান প্রতিটা নরনারীর জন্য ইলম শিক্ষা করাকে আল্লাহ কি করেছে? ফরজ করেছে। যেমন নামাজ পড়া ফরজ, নামাজের ইলম শিক্ষা করাও ফরজ। যেমন গোসল করা গোসলের ফরজ আছে, গোসল কিভাবে করতে হবে তার ইলম শিক্ষা করাটা ফরজ। মুসলমানের ছেলেরা, এ রে রুমতুদিরা, ইলম আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। ইলম বড় নিয়ামত করেছে। ইলমকে আমার আল্লাহ দুই ভাগে ভাগ করেছে। একটা জাহিরি ইলম করেছে। জাহিরি ইলম হচ্ছে জবানের ইলম, আর ইলম ফিল কালব বাতিনি ইলম হচ্ছে দিলের ইলম। আমাদের কি করতে হবে? জাহিরি ইলম হাসিল করতে হবে, বাতিনি ইলম হাসিল করতে হবে। জাহিরি বাতিনি ইলম আমাদের করে আল্লাহ পাক হাসিল করা ফরজ করে দিয়েছে। জরুরাতান জাহিরি ইলম শিক্ষা করা যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, জরুরাতান বাতিনি ইলম শিক্ষা করাকেও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এ রে রুমতুদিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। জরুরাতান জাহিরি ইলম শিক্ষা করলে বাতিল যদি না থাকে গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। জেনে রেখে দেবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াজ-জাহির ওয়াল বাতিল। আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। যেমন হুয়ার রহমান রহিম, তিনি রহমান, তিনি রহিম। ওয়াল গফুর রহিম, তিনি গফুর, তিনি রহিম। ওই রকম তারা ওয়াজ-জাহির ওয়াল বাতিল, তিনি জাহিরিতে, তিনি বাতিনিতে। আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে। আল্লাহ যখন তিনার হুকুম নিয়ে জাহিরিতে দিয়ে দেয় ওটা শরিয়াত হয়ে যায়। আর আল্লাহ যখন তিনার হুকুম নিয়ে বাতিনিতে দিয়ে দেয় ওটা আমার আল্লাহ তরিকাত বানিয়ে দেয়। আল্লাহ হুকুম নিয়ে জাহিরিতে প্রয়োগ করলেন, কি হয়ে গেল? শরিয়াত। আল্লাহ হুকুম দিয়ে বাতিনিতে দিয়ে দিলেন, কি হয়ে গেল? তরিকাত। ইলম কয় প্রকার? দুই ভুলে আপনারা শুনছেন না? অন্য খেয়াল শুনছেন যে হুজুর কি আলোচনা করছে? নাফার আলোচনা করছে। নাফা মুনাফা বোঝে? লাভের বিষয়। আবার ইলমই মানুষকে ধ্বংস করে দেয়, গুমরাহ করে দেয়। কোরআন শরীফে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন কোরআন পড়ে অনেকে গুমরাহ হয়ে যায়। কোরআন পড়ে কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়।
আবার কুরআন পড়ে বহু লোককে আল্লাহ হিদায়াত করে দেয়। তাহলে ইলম শয়তানের সবচেয়ে বড় ছিল, সবচেয়ে বড় বেশি ইলম কার ছিল? শয়তান। মুআল্লিমুল মালাক ছিল। আল্লাহ যত ফেরেশতা ছিল না, সমস্ত ফেরেশতাদের উস্তাদ শয়তান। শয়তানের কোন শয়তান ছিল না। আদম আলাইহিস সালামের শয়তান ছিল। আদম আলাইহিস সালামের শয়তান ছিল। আদম আলাইহিস সালামকে ফুসলেছে কে? শয়তান। শয়তানকে কি কেউ ফুসলেছে? শয়তানকে কি পুনর্রচনা দিয়েছে? শয়তানকে কি কেউ ভুল পথে ডেকেছে? না, শয়তান নিজে নিজে শেষ হয়েছে। ওর যে অহংকারটা ছিল, ওই অহংকারটা বেশিরভাগ উলামায়ে হযরত বলেছে অহংকার হচ্ছে কিসের? ইলম। ইলম মানুষকে ধ্বংস করে দেয়। আবার ইলমই আলেম করে বান্দাকে খাশিয়াতে ইলাহি দান করে দেয়। ইলম একটা জাহিরি আর একটা আল ইলমু ফিল কলব, আল ইলমু আল লিসান, দিলের জ্ঞান, জবানের জ্ঞান। এই দুটো একত্রিত যখন হবে তখনই খাশিয়াত হবে। শুধু তরিকা শরীয়ত আছে, শুধু শরীয়ত আছে, তরিকাত নেই, ফাসা কি ফাসা। আর শুধু তরিকাত মানে শরীয়ত মানে না, কাফির। শরীয়ত মানে তরিকাত মানে না কি? ফাসিক। জাহান্নামী কিন্তু কাফের না। সে জাহান্নামী হয়েই মরবে কিন্তু কাফের হয়ে মরবে না। সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের নয়। কিন্তু যারা তরিকাত মানে আমরা মারিফাতের ফকির আছে না, নামাজ নেই, জানি কিছু নেই, দিলে দিলে নামাজ পড়ে আর মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারকে পীর বাবা বলে সিজদা দিয়ে তাকে আল্লাহ বলে। পীরের নামে গরু জবাই করে, পীরের নামে ছাগল জবাই করে। মারিফাত শরীয়ত মানে তরিকাত মানে শরীয়ত মানে না, এরা হচ্ছে কাফের। এরা কি কাফের? প্রথম হচ্ছে শরীয়ত, তারপরে তরিকাত, আগে আরো মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমার আল্লাহ পাক আমাকে শিক্ষক করে দুনিয়ায় পাঠিয়েছে। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়ায় পাঠিয়েছে। জাহিলি শিক্ষক হাবিবুল্লাহ দিয়েছে, বাতিনি শিক্ষক হাবিবুল্লাহ দিয়েছে, শরীয়তের শিক্ষক হাবিবুল্লাহ হয়েছে, শরীয়তের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছেন, তরিকাতের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছেন, মারিফাতের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছেন, হাকিকাতের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছেন। এর উম্মত-উম্মতিরা, দিলের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে, জবানের শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে, সব কিছুর শিক্ষা হাবিবুল্লাহ দিয়েছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা যদি মেহনত মুজাহাদা করতে পারি, আমার আল্লাহ আমাদের নাফা দিয়ে দেবে, আমরা মুনাফাই মুনাফা পাবো, লাভ হবে, লাভ হবে। আমার আল্লাহ পাক আমাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। জেনে রেখে দেবে, যেখানে আমার আল্লাহ পাক কুরআন শরীফের প্রথম জায়গায় বলে দিয়েছে, কি বলে দিয়েছে? আমার আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলছেন, এই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। কাদের জন্য? আল্লাহ বলে দিয়েছেন, দাড়ি চাচাদের জন্য নয়, হারাম খানে ওয়ালাদের জন্য নয়, সুদ খানে ওয়ালাদের জন্য নয়, লোন লেনে ওয়ালাদের জন্য নয়, লটারি টিকিট কাটতে ওয়ালাদের জন্য নয়, পেপার করে ঘুরতে ওয়ালাদের জন্য নয়। আমার আল্লাহ বলছে, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআনে কোনো ভুল নাই। যারা তারা কোরআন বোঝে, কোরআনে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া
করে তাকওয়া করে কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারা তাকওয়া করে, যারা তাকওয়া করে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে, যারা মুত্তাকি তারা কোরআন বোঝে। আল্লাহকে ভয় কারা করে? আল্লাহ বলে দিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে ভয় করে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে ইলম শিক্ষার পরে আল্লাহকে ভয় করার দরকার আছে আছে না? না খাউফ ইলাহি, খাশিয়াত ইলাহি দিলের মধ্যে পয়দা করার দরকার আছে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতি হয়ে যাওয়ার পরে গোটা জান্নাতে খোঁজ নেওয়া হবে যে কোন আমলের কারণে সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। খোঁজ নিয়ে দেখা যাবে সবচেয়ে বেশি জান্নাতি একটা কারণে হয়েছে, কি? আল্লাহর ভয় রাখার কারণে। খাউফ ইলাহির জন্য, খাশিয়াত ইলাহির জন্য আল্লাহ পাকের জান্নাতে সবচেয়ে বেশি লোক জান্নাতে চলে যাবে। মুত্তাকি মুত্তাকি খাউফ রাখনে वाला, খাশিয়াত। তাহলে খাশিয়াত কাদের মধ্যে থাকে? যারা আলেম, যারা আলেম। আর আলেম মানেই যে মাদ্রাসায় পড়তে হবে তার কোনো মানে। আলেম মানেই যে তোমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ওয়াজের মজলিসকে বুড়োদের মাদ্রাসা, বুড়োদের মাদ্রাসা। এটা এক ধরনের শিক্ষার জায়গা। মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, ইলমের মজলিস এটা। ইলমের মজলিস আল্লাহর মজলিস। ইলমকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন, ইলমের মজলিসটাকে মাজালিসুল্লাহ বলে হাদিসে কুদসির মধ্যে এসেছে, মাজালিসুল আল্লাহর মজলিস। ইলমের মজলিস কার মজলিস? আল্লাহ। জেনে রেখে দেবে প্রতিটা নবীকে আমার আল্লাহ শিক্ষা দান করেছেন। প্রতিটা নবীকে আল্লাহ শিক্ষা দান করেছেন। আমি সাইফুদ্দিন শাহজাহান কদিন আগে একটা কষ্ট শুনছিলাম। সাইফুদ্দিন সিদ্দিকী শাহজাহান যখন ঈসা রুহুল্লাহ হুজুরের 6 বছর বয়স ছিল। ক বছর? 6 বছর যখন বয়স ছিল, ঈসা রুহুল্লাহ হুজুরের আম্মা মারিয়াম লিয়ে গেছেন উস্তাদের কাছে। 6 বছর বয়স। বলে হুজুর উস্তাদ আমার ছেলেকে পড়ান। যে উস্তাদ বসে আছে, হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর বলে কি পড়ব? ঈসা রুহুল্লাহ কি পড়ব? বলে পড়ো আস যা যা। কি আস যা পড়ো। তখন হুজুর ঈসা রুহুল্লাহ বলে আস যা মানে কি? এর মানে কি? বলে মানে জানি না, পড়তে বলছি। বলে না, আগে মানে বলতে হবে, আগে মানে বলতে হবে তারপরে পড়ব। বলে মানে জানি না। হযরত ঈসা রুহুল্লাহ বলছে আমি জানি মানে। কি বলছে? আমি জানি। বলে তাহলে বলো। আপনি যখন জানেন না আমি জানি, তাহলে কুরসি ছেড়ে দেন, আমাকে ওখানে বসতে হবে। ঈসা রুহুল্লাহ যে উস্তাদের কুরসিতে বসেছে, উস্তাদ ছাত্রের জায়গায় চলে গেছে। আর হুজুর ফটাফট করে আলী বে এরকম সব কটা হুজুর আমার মানে বলতে আরম্ভ করে দিয়েছে নাকি? জোরে জোরে। তাই পৃথিবীর কোন নবী দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা অর্জন করে না। নবীরা শিক্ষক হয়ে বান্দাদের করে শেখায়, আর নবীদের করে আমার আল্লাহ বারাহিরা শিক্ষা দান করে। জোরে জোরে। হুজুরদের করে নবী পয়গম্বর আল্লাহ শিক্ষা। অতএব শিক্ষা আল্লাহ বড় নিয়ামত করেছেন। শিক্ষা, এই শিক্ষা আল্লাহ পাক ফরজ করেছেন। জরুরাত আর ইলম শিক্ষা করা কি আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। তাহলে ইলমের একটা ব্যাপার আছে, এত গুরুত্ব ইলমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যায়। ইলমের মজলিস আল্লাহ।
শুধু এলেম অর্জন করলেই হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি জানি, কিভাবে নামাজ পড়তে হবে আমি জানি, নামাজের নিয়ত আমি জানি, আত্তাহিয়াত আমি জানি, তারপরে দরুদ শরীফ আমি জানি, মুনাজাত আমি জানি, রুকুতে কি বলতে হবে জানি, সিজদায় কি বলতে হবে জানি, নামাজে দাঁড়িয়ে কি করতে হবে জানি। শুধু এলেম অর্জনের নামই কিন্তু এলেম না, এলেম শিখে সেই অনুযায়ী আমল করাটাই নাফা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। শুধু ফরজ গোসল কিভাবে জানতে করতে হবে ওটা জানার নাম এলেম না, জেনে সেই অনুযায়ী আমল তাহলে আমাদের কি হবে, লাভ হবে, ফায়দা হবে। নামাজ কি করে পড়তে হবে আমি জানি, নামাজ পড়ব ওতে নাফা। রোজা কিভাবে রাখতে হবে আমি জানি, কিন্তু রোজা রাখি ওতে নাফা। হজ কিভাবে করতে হবে জানি, কোন তওয়াফে কি বলতে হবে জানি, তালবিয়া আমি জানি, সাফা মারওয়া কি দোয়া চাইতে হবে জানি, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা কিভাবে যেতে হবে জানি, মুজদালিফা মিনা সব জানি, কিন্তু করি ফায়দা। এলেম অনুযায়ী আমল, এলেম অনুযায়ী আমল করতে হবে। আর এলেম আল্লাহ এত বড় নিয়ামত করেছে, এলেমের মজলিসটা আল্লাহর মজলিস বলেছে। তাহলে এই এলেম শুধু কি ছেলেরাই শিখবে বলে, এই এলেমটা কি শুধু ছেলেরাই শিখবে? ইসলাম কি বলেছে মেয়েদেরকে ঘরে ঢুকে তালা মেরে দাও? না, নর নারীর জন্য জরুরত এলেম শিক্ষা আল্লাহ ফরজ করেছে। আমাদের সমাজে একটা মেয়েদের এটা নাম করার জন্য, কারো কাছে কাউকে খুশি করার জন্য একটা ভুল কথা আমরা প্রচলন করেছি। ভুল কথা কি, মেয়েরা শিক্ষিত হলে ফ্যামিলি শিক্ষিত, এটা ভুল। জেনে রেখে দেবেন, শিক্ষা আল্লাহ বাপেদের ঘরে দিতে বলেছে ছেলে। আমাদের মাথায় কি ঠিক আছে, ছেলে হয়ে গেছে শিক্ষার দায়িত্ব যেমন হাড়ি দায়িত্ব মেয়ের, স্ত্রীর, তারপরে ঝাড় ঝাড়ার দায়িত্ব স্ত্রীর, তরকারি পাকাবার দায়িত্ব স্ত্রীর, কি বলে থালা বাসন মাজার দায়িত্ব স্ত্রীর, বরং ছেলে পড়াবার দায়িত্ব কার? স্ত্রীর। এইটা আমাদের মাথায় আছে। দেখবে ছেলে পড়াই কে? অনেকে মারামারি করছে, কেন পড়তে বসাচ্ছে, কেন পড়তে স্ত্রীর উপর অত্যাচার করছে, কেন ছেলেকে পড়তে বসাচ্ছে। কিন্তু ভুল ধারণা, ছেলেকে শিক্ষার জন্য প্রথম মাস্টার বাপ হওয়া দরকার। এটা সুন্নাত কুরআনে, কুরআন শরীফ সূরা আল ইমরানে হযরত ইমরান হুজুর, আমি ইমরান হুজুরের মাদার জিয়ারত করেছি, আল্লাহ করেছে। ইমরান জিনার কথা সূরা ইমরান, আল্লাহ পাক জিনার নামে সূরা নাযিল করেছেন। হুজুর বলে ইয়া বুনাইয়া, হযরত ইমরান হুজুর তার ছেলেকে ডেকে বলে ইয়া বুনাইয়া, হে আমার বেটা এদিকে আস, লা তুশরিক বিল্লাহ, শিক্ষা আল্লাহর সাথে শিরক করে, ইন্না শিরকা লাযুলুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় আযীম জুলুম। সবচেয়ে বড় আযীম জুলুম হচ্ছে কি? শিরক। অতএব কুরআন শিক্ষা দিচ্ছে, বাপ ছেলেকে শিক্ষা দিচ্ছে, বাপ ছেলেকে শিক্ষা দিচ্ছে। অতএব আমাদের সকলকে শিক্ষা দিতে হবে ছেলেদের। আর ছেলেরা শুধু ছেলেরাই শিক্ষা অর্জন করবে আর মেয়েদের ঘরে বসে রেখে দিবে, এটা ইসলাম বলে না, এটা ইসলাম বলে। হুজুর পাক নিজে তিনার মেয়েদের ঘরে শিক্ষার জন্য ব্যবস্থা করেছিলেন। একবার জোরে বলে আম্মা ফাতিমা হুজুর, আম্মা রুকাইয়া হুজুর, উম্মে কুলসুম হুজুর, জাইনাব হুজুর, এনাদের শিক্ষার ব্যবস্থা করেছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ যে মাদ্রাসাতে একত্রিত হয়েছি, জড়ো হয়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুযায়ী, আকামাল রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী আজ মেয়েদের পড়ার ব্যবস্থা হয়েছে। মেয়েরাও এখান থেকে অঙ্ক শিখছে, দুনিয়ার ইলম অঙ্ক শিখছে, দুনিয়াবি ইলম ভৌত বিজ্ঞান শিখছে, জীবন বিজ্ঞান শিখছে, ইতিহাস শিখছে। সাথে সাথে এই মাদ্রাসার মেয়েরা আর আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটাও তাদের করে শিক্ষা দেওয়া হচ্ছে। নামাজ পড়তে হবে, এটাও তাদের করে শিক্ষা দেওয়া হচ্ছে। হায়েজ নিফাসের শিক্ষা, পাক নাপাকের শিক্ষা তাদের করে দেওয়া হচ্ছে। এই শিক্ষাগুলো
যেমন নামাজের শিক্ষা, উজুর শিক্ষা, গোসলের শিক্ষা, হায়েজের শিক্ষা, নেফাসের শিক্ষা, এগুলোকে আল্লাহ ফরজ করে দেওয়া হয়েছে। দুনিয়াবি ইলমের সাথে সাথে এদের ঘরে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। খুব জেনে রেখে দেবেন, খুব মাথায় ঢুকিয়ে নেন, খবরদার। আমি উঠেই বলেছি আমরা হিন্দু নয়, খ্রিস্টান নয়, আমাদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা, আমাদের চলাফেরা আলাদা। আমাদের মাথায় যেন এরকম না ঢুকে যায় শুধু কোরআন পড়লে কিছু লাভ নেই। না না, কোরআন সত্য, কোরআন সত্য। সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন শরীফে এমন কোন বিষয় লেখা নেই যে বিষয়টা দুনিয়াতে নেই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটা বিষয়ে আমার আল্লাহ কোরআনে আলোকপাত করে দিয়েছে। মাটি করকরম কিরকম মাটি, কোরআন শরীফ। আসমান, পৃথিবীর যত বই আছে, পৃথিবীর যত বই আছে, আসমান পর্যন্ত যেতে গেলে ওই পর্যন্ত ফাঁকা মহাশূন্য গেছে, বিলাপ গেছে, কিন্তু ঠিক জায়গায় গিয়ে এখন পৌঁছে গেছে। কোরআন সার্থক আসমানের খবর দিচ্ছে। কোরআন মাগরিব মাশরিকের খবর দিচ্ছে, উত্তর দক্ষিণের খবর দিচ্ছে। কোরআন মায়ের পেটের ভিতরে বাচ্চা কি করে হয় তার খবর দিচ্ছে। আপনি কি চাই? আপনি কি চাই? মেডিকেল সায়েন্স, কোরআন শরীফ। আপনি কি যেটা বলবেন কোরআন শরীফে সেটা আছে। কিন্তু আমাদের কপাল, আমরা পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বড় গ্রন্থ কোরআন প্রিয়, আমরা কোরআন শরীফে দূরে আছি। আমরা ভৌতিক কোরআনের গুরুত্ব নেই। যে কোরআন ওখানে পড়ে আছে জেনে রেখে দেবেন, সারা পৃথিবীতে যত বড় বড় লোক আমরা চিনি, নাম জানি, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফিসানি, বাদ নকশবন্দি, ইমামে গাজ্জালি, ইমামে নঈম, ইমামে নাফি, হযরতে ইমাম নাফি, ইমাম বাকি, যত আছে, ইমাম মুসা কাজী, ইমাম মুহাম্মদ বাকি, ইমাম জাইনাল আবেদিন, যত আছে বড় লোক সব কিন্তু কোরআন পড়েই বড় হয়েছে। কোরআন পড়েই তারা ইজ্জত পেয়েছে। আজ মুসলমান কোরআন ছেড়ে আমাদের মাথায় ঢুকে গেছে কোরআনে কিছু নেই। কোরআনে না, সাহাবা হুজুরা বলছেন এই আদিন কি আমাদের এখানে হচ্ছে, এই গ্রামে হচ্ছে, আমাদের এখানে। ও তাহলে ভালো খেয়াল করি ভাই, বন্ধ ছিল, ভাই বন্ধ, বুঝলেন আপনারা? তাহলে আমাদের সকলকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। সব আছে। একজন ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা কি করে হয়? বাচ্চা কি করে হয়? 4000-5000 বছরের একটা তাদের চিন্তা ভাবনা ছিল, বাচ্চা কি করে হয়? হায়েজের জমাট বাঁধা রক্ত থেকে বাচ্চা। এটা মেডিকেল সায়েন্স বলছে। হায়েজে জমাট বাঁধা রক্ত, বাচ্চা এলে মেয়েদের হায়েজ বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক যে একটা কুদরতি ব্যাপার করেছেন, মেয়েদের মাসে মাসে একটা কুদরতি ব্যাপার হয়, ওই কুদরতি ব্যাপারটা বন্ধ হয়ে যায় আল্লাহর কুদরতে। মেডিকেল সায়েন্স ছিল তখনকার, যে হায়েজের জমাট বাঁধা রক্ত থেকে মায়ের পেটের ভিতরে বাচ্চা পয়দা হয়। 4000 বছর মানুষের মেন্টালিটি এটা হয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, বাচ্চা কি করে হয়? ইহুদি এসে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম বাচ্চা কি করে হয়? হুজুর 4000 বছর ধরে মানা আলাদা। হুজুর পুরা উল্টো কথা বলেন। হুজুর বললেন, সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতরে এক ফোঁটা পানি, দু ফোঁটা পানিতে লুৎফা, ওই লুৎফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা, লুতরা থেকে হাড়, চামড়া, পোশাক করে নতুন সৃষ্টি আল্লাহ মানুষ তৈরি করে দেয়। ওখানে হায়েজে কোনো ব্যাপার না, ওখানে হায়েজে পুরা উল্টো কথা বলেন। শুনছেন? তখন স্ক্যানার ছিল না, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, কিছুই ছিল না। হুজুরকে জিজ্ঞাসা করলেন, আবার প্রশ্ন করে বললেন, হুজুর নাম বলে, ছেলে কি করে পয়দা হয় আর মেয়ে কি করে পয়দা হয়? স্ক্যানার নেই, কিচ্ছু নেই, কেউ জানে না ভিতরে কি করে ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে, কেউ জানে না। হুজুর সঙ্গে সঙ্গে বললেন,
সঙ্গে সঙ্গে বললেন কি পুরুষের সিজদার ভিতর থেকে যে পানিটা বেরোয় ওই পানিটা যদি বেশি পড়ে মায়ের পাঁজরের ভিতর থেকে পানির উপরে যদি পুরুষের সিজদার পানিটা যদি গালে আল্লাহ ছেলে পয়দা করে দেয়। আর মায়ের পাঁজরের পানি থেকে যেটা বেরোয় পানি পাঁজর থেকে যে পানিটা বেরোয় পুরুষের সিজদার পানির উপরে যদি গালে হয়ে যায় তাহলে আল্লাহ মেয়ে পয়দা করে দেয়। মেডিকেল সায়েন্স করে দুটো এক্স আছে, একটা এক্স ওয়াই এক্স ওয়াই আছে, এক্স ওয়াই যদি আরেকটা এক্স ঢুকে যায় তাহলে কি হয়ে গেল? এক্স এর সংখ্যা বেড়ে গেল, আল্লাহ পাক ছেলে দিয়ে দিলেন। আর এক্স ওয়াই যদি এই দিক থেকে যদি একটা এক্স চলে যায় আল্লাহ মেয়ে দিয়ে দিলেন। এই যে মেডিকেল সায়েন্সের একটা ব্যাপার। এটা এখন আল্ট্রাসাউন্ড করে কত রকমের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কুরআন 1400 বছর আগে বলে দিয়েছে। আমি হাফেজ সাহেব না আয়াতগুলো আমি বলতে পারছি না, কিন্তু দেখে যেখানে আল্লাহ পাক প্রসেসের কথা বলেছে, বাচ্চা কি করে প্রসেসের কথা বলেছে, যেভাবে আপনি 40 দিনের ফটো তুলবেন মায়ের পেটে, 42 দিনের ফটো তুলবেন, 7 দিনের ফটো তুলবেন, 13 দিনের ফটো তুলবেন, যেভাবে প্রসেস তৈরি হয় প্রথম ওই ব্যাঙাচি হয় না, প্রথম ওই ব্যাঙাচি ওটাও হাদিস পাকে বলেছে। প্রতিটা জিনিস আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বলছি যে আল্লাহ পাক কুরআন শরীফ আমাদের করে দিয়েছে। কুরআন শরীফ এমন কোন যে মাটির খবর কোরআন সবকিছু খবর কুরআন শরীফের মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলে ইলম শিক্ষকরা বর্ণনার জন্য আল্লাহ ফরজ করেছে। ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কালব, আল ইলমু আল লিসান। জবানের ইলম, দিলের ইলম। কুরআন শরীফ থেকে জবানের ইলম পাওয়া যায়, দিলের ইলম পাওয়া যায়। জোরে বলে জাহিরি ইলম পাওয়া যায়, বাতিনি ইলম পাওয়া যায়, শরিয়াতের ইলম পাওয়া যায়, তরিকাতের ইলম পাওয়া যায়। আর ইলম প্রতিটা লোকের নরনারীর জন্য ফরজ। যেমন ছেলেরা ইলমের ব্যবস্থা চতুর্দিকে হয়েছে। আজ আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের ফুরফুরা শরীফেও আছে। ছেলেদের মাদ্রাসা বড় ঘর প্রায় 3000 3.5 ছাত্র পড়াশোনা করে। একসাথে থেকে তারা হোস্টেলে থেকে পড়াশোনা 3-4 হাজার। কথা বুঝছেন? আর সিনিয়র মাদ্রাসার জন্য আলাদা মেয়েদেরও মাদ্রাসা। আমার একটা নিজের বোন আছে, নাম বলতে আমার অসুবিধা নেই। আমার আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা, ওনার মেয়ে, ছোট মেয়ে, ওনার নিজে মেয়ে, আমার চাচাতো বোন, উনি নিজে মেয়ের মাদ্রাসা, শত শত মেয়ে ওনার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ প্রত্যন্ত এলাকা, আপনাদের এই এলাকাতে এই মহিলা মাদ্রাসা আল্লাহ পাক করিয়েছেন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা আল্লাহ পাক করিয়েছেন। এই দিকে খেয়াল রাখবেন, হিংসা করবেন না। হিংসা ইলমকে, আমলকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করবে। সহযোগিতা করবেন, সহযোগিতা যদি না করতে পারে তার জন্য দোয়া করবেন, বিরোধিতা করবেন। খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছেলে মেয়ে উভয়ের জন্য আল্লাহ পাক ইলম খরচ করেছে। আমরা ছোটবেলায় উস্তাদরা মেরেছেন আমাদের ঘরে, আমার মনে আছে মেরেছে। মাঝি তেল মেখে দিয়েছে, সরিষার তেল। এখন তো মারলে কেস কাছে লেগে যাবে, তেল মেখে। তো কিতাবের মধ্যে এসেছে ইলম আল্লাহ নাফাওয়ালা ইলম শিক্ষার জন্য যে জায়গাটায় চাবুক মারা হয় ওই জায়গাটায় আমার আল্লাহ পাক কি করেন জানেন? আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেন। আর যারা বই কাঁধে নিয়ে তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা, মেয়েরা, ছেলেরা মাদ্রাসায় যখন আল্লাহর ইলম, কুরআনের ইলম, নাফাওয়ালা ইলম, শরিয়াতের ইলম, তরিকাতের ইলম, মারিফাতের ইলম, হাকিকাতের ইলম, আল্লাহর নাফাওয়ালা ইলম অর্জনের জন্য যখন রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বলে আমার বান্দারা ইলম শিক্ষা করতে যাচ্ছে, তারা যেন জমিনে না ফেলে, যাও তোমরা তোমাদের ডানাগুলো বিছিয়ে দাও। তাদের রাস্তায় ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর জন্য ইলম শিক্ষা। অতএব আপনারা সকলে ইলমের দিকে খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন। আজ বলে অ্যানুয়াল ফাংশন আমরা আমাদের মতন করে একটু আলোচনা করলাম, সংক্ষেপ করে দিলাম। আমরা একটুখানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে সালামের তরফ আমরা পৌঁছাবো। সালাম দাঁড়িয়েও দেয়া যায়, বসেও দেয়া যায়। আমার মুজাদ্দিদ জামান বলেছেন যে বসে থাকবে তাকে জোরে জোরে তুলু।
আর যে দাঁড়িয়ে থাকবে তাকে জোরে জবরদস্তি করে না বাবা কে শিখিয়েছেন এটা বলেন ওসিয়ত নামাই কারণ সালাম সালাম দিওয়াটা আল্লাহর হুকুম কুরআন শরীফ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আসহাব আলী ফারিবি সাহেব তিনি তিনার কিতাবের মধ্যে ওয়া সাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় বলেছে খুব বেশি বেশি করে নবীকে সালাম খুব বেশি বেশি করে সালাম দিবা যে অস্বীকার করবে কাফের নবীকে সালাম দিতে আল্লাহ আমি বললাম হাদিসে ইখতিলাফ আছে কুরআনে কোনো ইখতিলাফ নেই কুরআনে ডাইরেক্ট আল্লাহ বলছে নবীকে সালাম আর আমরা নবীকে তো নামাজের মধ্যেও নবীকে সালাম দিই ইয়া আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে বরকতুল্লাহ রাহমাতুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে সালাম একবার জোরে জোরে অতএব আমরা সকলে রাসূলুল্লাহকে সালাম দেব বসে একটু চাঁদা পত্র তুলবো ঠিক আছে চাঁদা পত্র তুলে তারপর দোয়া এখানে জমা করব আবার উপরে ব্যবস্থা করে হ্যাঁ গতবারে সমস্ত গ্রামে সব তাবর পাঠিয়েছিলেন এবারে একটু টাকা পয়সা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক টাকা দরকার তো এইজন্য সমস্যা তো ইনশাআল্লাহ সামনে বছরে আমরা আবার গোটা গ্রামের মানুষকে কিছু যদি মাসের তরফ থেকে ব্যবস্থা করতে পারি আমরা করব বলেন ইনশাআল্লাহ আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম পৌঁছে দিয়া নবী সালাম علينا من سنيات البداء وجب الشكر علينا ما دعا لله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود شريف اللهم صل على درود شريف اللهم صل على दरूद लब पर ख्याल दिल में और अश्क आँखों में आ रहे हैं दरूद लब पर ख्याल दिल में और अश्क आँखों में आ रहे हैं
हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं। जहाँ तारी में लहू से चराग उल्फत जला रहे हैं। जहाँ तारी में लहू से चराग उल्फत जला रहे हैं। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा। ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं। ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी नियत की चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। हम अपनी नियत की चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरिया लगी है। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरिया लगी है। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ते जा रहे हैं। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ते जा रहे हैं। जनाब आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो। जनाब आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो। कलीमो ईसा भी मेरे आका तुम्हारी जानिब ही आ रहे हैं। कलीमो ईसा भी मेरे आका तुम्हारी जानिब ही आ रहे हैं। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छिपता। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छिपता। मगर वहाँ लिया जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। मगर वहाँ लिया जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे। मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं।
हमारा गमखार भी है कोई, किसी को हमें से भी है मोहब्बत। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं। की बोलছো কবি দেখছেন? हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर, तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। रसूल अकरम जमाने रब पर किसी तरह हम निभा रहे हैं। जहां तारीख में लहू से चराग उल्फत जला रहे हैं। अल्लाह कबूल करे, अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा आमीन। যাই হোক, আল্লাহ পাক দিয়েছে বেশি জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু আলেম উলামা এইসব সব জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সব মানুষ বসে আছে। আল্লাহ আমাকে নিয়েছে, আপনারা নিয়েছেন দাওয়াত করে, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি আমার জ্ঞান গর্বপূর্ণ যেটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ আল্লাহ পাক নবী পাকের কদমে রসিলা যেটা বলিয়েছেন আমি বলেছি, আপনারা সেই আমল করবেন। নিজেরাও ইলম শিক্ষা অর্জন করেন, নামাজ শিক্ষা পড়েন, কিতাব পড়েন, ইলম শিক্ষা অর্জন করেন। যদি পড়তে না পারেন আলেম উলামাদের হাক্কানি আলেম উলামাদের অজমসিয়া হাক্কানি আলেম উলামাদের চকচকে ভিডিও দেখবেন। এই ভিডিও দেখে শুনবেন, তার ভিতরটা দেখে শুনবেন, দেখ বুঝতে পারবেন যে ভিতর দেখব কি করে। ভিতর দিক আমি আপনাদের করে একটা কোষ্ঠী পাথরের মিসাল দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। শোনা চেক করার জন্য একটা পাথর থাকে না, কোন আলেম ভালো খারাপ এটা বোঝার জন্য তার জীবন থেকে মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন। যদি দেখবেন হুজুর পাকের শান মান মর্যাদা তারিফ করছে, তার শুনবেন। দেখবেন হুজুর পাকের সামনে বিয়াদবি করছে, হুজুর পাকের সামনে গুস্তাখি করছে, তার কথা দেয়া যাবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি। তাই আমরা আল্লাহকেও ভালোবাসবো, আমার নবী পাককেও ভালোবাসবো। আমরা আল্লাহর বিরুদ্ধে কথা শুনবো না, নবীর বিরুদ্ধে কথা শুনবো না। আল্লাহ আমাদের যেমন আমাদের জান, আমাদের ঈমান, আমার নবীও আমাদের জান, আমাদের ঈমান। বলেন ইনশাআল্লাহ। অতএব আপনারা সকলে, আমি বলবো না যে ওখানে যে ওখানে শুধু কোষ্ঠী পাথর থেকে যাচাই করে নেবেন এর ভিতরে নবী কেমন আছে। কারণ শয়তান 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে আল্লাহ, আদমকে দেখে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয় না। আল্লাহকে তো 6 কোটি বছর সেজদা দিল, ও সামনে নবী দেখে হাত তুলে বলেছিল খালাকতানি মিন নার, খালাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে আমাকে আগুন থেকে আমি বড়। অহংকার দেখালো আল্লাহকে দেখে, নবী দেখেছে। আদম সাফিউল্লাহকে যখন সেজদা দিল না, তাজিম করলো না, সম্মান করলো না, সঙ্গে সঙ্গে তার 6 কোটি বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিল। ওটা আদম সাফিউল্লাহ ছিল, ইনি তো ইমামুল আম্বিয়া, ইনি তো সুলতানুল আম্বিয়া, ইনি তো সিরাজুল মুনির, ইনি তো রাহমাতুল লিল আলামিন, ইনি তো সাকিয়ে কাউসার, ইনি তো সাফায়ে মাহসার, ইনি তো আল্লাহ, তিনি নিজের পরিচয় দিয়ে বলেছে রহমানুর রহিম, ইনি তো রাউফুর রহিম। অতএব
রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে খুব সাবধান। আল্লাহ রাসূল কবুল করেন। জেনে রেখে দেখেন কোরআন ঘোষণা করে দিয়েছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবি না। 6 কোটি বছরের ইবাদত এক সেকেন্ডে শেষ। ওরকম 70 বছরের ইবাদত এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তুই নবীর সঙ্গে বিয়া করবি। আর সবচেয়ে বড় কষ্টদায়ক কথা হচ্ছে এটা কি জানেন? ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহর সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে ফেলে সবাই জেনে যাবে যে জুনায়েদ কাফের হয়ে গেছে, মাশহুর হয়ে যাবে, সবাই জেনে যাবে আবু জেহেল কাফের, সবাই জেনে যাবে। আল্লাহর সঙ্গে বিয়া করেছিল, নবীর সাথে করেছিল, আল্লাহর সঙ্গে যারা বিয়া করবে সবাইকে আল্লাহ জানিয়ে দেবে, কিন্তু নবীর সাথে যারা বিয়া করবে সবাই জানা তো দূরের কথা, সে নিজেও জানতে পারবে না, জুনায়েদ নিজেও জানতে পারবে না, জুনায়েদ ভিতর থেকে কাফের হয়ে যাবে। জুনায়েদের উপর ঠিক থাকবে, সে নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, ইবাদত করবে, হজ করবে, কুরআন সব বরকরার থাকবে, কিন্তু ভিতর থেকে সে কি ও আনতুম লা তাশউরুন, আল্লাহ বলে তুই বুঝতে পারবি না, সব বরবাদ হয়ে যাবে তোর। অতএব হাজার বার নয়, লক্ষ বার নয়, কোটি বার নয়, আর বড় যত সংখ্যা হতে পারে তত সংখ্যার পানা আল্লাহ পাকের দরবারে নবীর বিয়া দিয়ে দিয়েছেন। হুজুর পাকের বিয়া থেকে নিজেকে বাঁচাবেন বলেন ইনশাআল্লাহ। ইলম শিক্ষা অর্জন করেন। হ্যাঁ, ইলম শিক্ষা শুধু নিজে নয়, আপনার ঘরের ছেলেগুলোকে শিখান, আপনার ঘরের মেয়েগুলোকে শিখান। আর প্রথম উস্তাদকে মা না বাবা, বাবা কুরআন শিক্ষা দিচ্ছে, বাবা আরো অনেক আছে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে শিখিয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম, ইহ্য়া আলাইহিস সালামকে শিখিয়েছে। হ্যাঁ, আরো সব ঘটনা আছে। অতএব বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে শিখিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম শিখিয়েছে, ইসহাক আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে শিখিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে শিখিয়েছে। বাপেরা শিক্ষা দেবে, বাপেরা বলেন ইনশাআল্লাহ। আর একটা ছোট ছোট ট্রিক বলে দিই, ছোট ছোট কথা বলে দিই, দেখবেন অনেক বাপেরা বসে আছে, 16 বছর 17 বছরের ছেলে, দেরি হয়ে যাচ্ছে, 16 বছর 17 বছরের ছেলে মোটরসাইকেলে যখন বেরোয় বাপেরা ডাকেন, ছেলে পুরো ডাকেন না, এই দাঁড়া 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 ধর ধর হুম করে বেরিয়ে গেল। এটা সত্য না মিথ্যে বলে? ছেলেরা বাপের কথা শুনে না, কথা ঠিক না? এখনকার সমাজে এটা হচ্ছে না, 100 এর মধ্যে 90টা হচ্ছে। কারণ কি? কারণ আপনাদের দোষ। দোষ কাদের? দোষ ছেলেদের নয়, বাপের। কেন দোষ? এই যে বাচ্চাগুলো বসে আছে, এদের খুব আরমান আছে, এদের খুব আরমান, এদের খুব প্যাশনেট, খুব মানে কি বলবো, খুব শখ এদের। যেমন একটা ফুল, এরা সেন্টিমেন্টাল, এটা কি হয় বলেন? বাচ্চারা খুব সেন্টিমেন্টাল, একটুতেই এরা নিয়ে নেয় গায়ে পেতে। একটা ফুল, ওই ফুলটা একটু আঁকলো, আর আপনি কি করলেন? অফিস থেকে হোক, কাজ কারবার থেকে হোক, স্কুল থেকে হোক, বাড়ি ফিরলেন, সঙ্গে সঙ্গে বাচ্চারা ছুটে এসে বাপের কাছে, আব্বা আব্বা এটা কেন ফুলে দেখায় না, তখন আপনি কি থাকান মেহসুস করেন, আপনি খাটাখাটি করে আসেন, সঙ্গে সঙ্গে একটা হাকার মার যা তো জ্বালা তোর মায়ের কাছে। এখন দেখুন ও কিন্তু এই শিক্ষাটা পেয়েছে। একটা দিন আসবে আপনি কমজোর হবেন, ও তাকতবর হবে, তখন যেমন ব্যবহার এখন করছেন ঠিক ওই ব্যবহারটা আপনার সাথে করবে। জান আপনি যদি কষ্ট হওয়া সত্ত্বেও যদি 1 মিনিট মাশাআল্লাহ গলা জোড়া একটা চুমা দিয়ে দিতে পারে, হাই 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 ইনশাআল্লাহ আপনি বলেন এদিকে আয়, যাবেন সারা পৃথিবীর সব বন্ধুদের কথা ফেলে দিলে বাপের কথা ফেলে। অতএব ছেলেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, ছেলেদের সাথে, বাচ্চাদের সাথে আপনারা একটু ভালো সময় কাটান, ছুটিতে বেরিয়ে যান, সপ্তাহে একদিন হোক, মাসে একবার হোক, তাদের সাথে একটু ঘুরতে চলে যান। চলো আজকে দীঘায় যাই, সমুদ্রের পাড়ে বসে স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে গল্প করে, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, এতে ছেলেরা বাপের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। নাহলে এখন আমাদের সঙ্গে ছেলেদের সম্পর্ক, ছেলেদের সঙ্গে সম্পর্ক
এসব কথাগুলো আমি নাউজুবিল্লাহ আমি আপনাদের বড় বড় স্কলারদের রিসার্চ আমি আপনাদের কাছে শোনাচ্ছি। মনে করেন না যেখানে বসে ছিলা যাওয়া পরে বসে শোনাচ্ছি, এগুলো বড় বড় রিসার্চ যারা স্কলার তাদের রিসার্চ আমি আপনাদের শোনাচ্ছি। অতএব তাদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। বাচ্চা কিভাবে মানুষ করতে হয় আমার 2 ঘন্টা রাজ আছে ইউটিউবে দেখে বাচ্চা কি করে মানুষ করতে হয়। অম্মা বিন ইমাতি রাব্বিকা ফাআল। বাচ্চার তারবিয়াত পয়দা হওয়ার পরে নয়, বাচ্চার তারবিয়াত যখন বাচ্চা পেটের মধ্যে থাকে তখনই শুরু করে দিতে হয়, তখনই শুরু করে দিতে হয়। বাচ্চা পেটের মধ্যে আছে, স্বামী স্ত্রী যদি ঝগড়া করে ওই বাচ্চা চিৎচিৎ করে, ও বাচ্চা চিৎচিৎ বলে একটুতে রেগে যায়, একটুতে রেগে যায়, খেপে যায়, গালাগালি করে। বাচ্চা ছেলে আছে মানে খবর নিয়ে দেখতে হবে স্বামী স্ত্রী ঝগড়া করেছে পেটে যখন বাচ্চা ছিল। মেডিকেল সায়েন্স বলছে বাচ্চা পেটের মধ্যে থাকলে মেডিকেল সায়েন্স তাকে গান শোনাও, তাকে কি শোনাতে ভালো ভালো মিউজিক শোনাতে বলছে। নাউজুবিল্লাহ মিউজিক ভালো হয় না, তাকে মিউজিক শোনাতে বলছে। ওদের মিউজিক শোনাও, রিল্যাক্সিং মিউজিক শোনাও, কথা বুঝতে তাদেরকে শোনাও। এতে ছেলেদের মিজাজ ভালো হয়। তার মানে বাচ্চারা পেটে থাকা অবস্থায় শ্রবণ ক্ষমতা চলে আসে, মেডিকেল সায়েন্স বলছে। এজন্যই তো বড় বড় আব্দুল কাদের জিলানী যখন মায়ের পেটের মধ্যে ছিল আম্মা এত কোরআন তেলাওয়াত করেছিলেন, বাচ্চা পয়দাই হয়েছে কোরআনের হাফেজ হয়েছে। বাচ্চা পয়দা হয়ে কোরআনের হাফেজ। আল্লাহ আমাদের সকলকে ঠিকভাবে জেনে রেখে দেন। ভালো সন্তান আল্লাহর রাসূল বলছেন, ভালো সন্তান হচ্ছে সাদকায়ে জারিয়া। সন্তান যদি ভালোভাবে মানুষ করে যেতে পারে ওই সন্তান যত দিন ইবাদত করে বাঁচবে, সমস্ত ইবাদত তাকে তো দেবেই দেবে, আর পুরো ইবাদতের সব আব্বা দেখে কবরে পৌঁছে দেবে একবার। অতএব ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দেয়। সংক্ষেপ করে দিলাম এই জলসা, খাস জলসা প্রতি বছর হয় মাদ্রাসার উপলক্ষে। আমি চাই যে আপনারা গতবারে প্রথমবার বছরে এসেছিলাম ৬৩,০০০ টাকা, দ্বিতীয় বছরে আল্লাহ ৬৩,০০০ দিয়েছে, ৬৩,০০০ মেম্বার হয়েছিল ৬৩,০০০, কিন্তু সবাই যোগাযোগ করে নেন পয়সা কত টাকা মতো এসেছে এবারে, টাকা আসেই নেই। যাই হোক আপনারা সকলে কিছু কিছু করে সহযোগিতা করেন, যদি কেউ কিছু সাহায্য মানে নিয়ে আসেন, এতিম বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য তাদের ব্যবস্থা করেন। আর সামনে বছর জন্য কিছু আদা আপনারা সকলে করেন। বলেন তাহলে গত বছরে ১,০০০ অর্ডার ছিল, গত বছরে ১,০০০ অর্ডার ছিল, এই বছর আবার লিখে এটা গত বছরটা এখানে লিখে মহাশয় আম্মাজান দিয়েছেন, মাজি দিয়েছেন ২০০ টাকা। নানাজি অসুস্থ, আল্লাহ সেফায়ে কুল্লি ইনায়াত দান করেন। গত বছর ৩ জনের অর্ডার ৫০০ করে। কোন জায়গায় বাড়ি মাধবপুর বাড়ি। গত বছরে অর্ডার ছিল ৫০০ টাকা করে, ৩ জনের ১,৫০০